টেস্টটা কিন্তু বেশি হয়। কারণ আমি প্রতিদিন রান্না করি, আমাকে সেইভাবে রান্না করতে হবে। আর ও একদিন রান্না করে তো যত তেল থাকে সব রান্নার মধ্যে দিয়ে দেয়, দিয়ে রান্না তো সুন্দর হবে। এদিকে কয়টা বাসন ছিল ও মেজে দিল, আর আমি রান্না মাত্র তো ও শুধু স্টার্ট করেছিল, রান্নাটা আমাকেই শেষ করতে হলো। তো কেমন হয়েছে চিকেনটা অবশ্যই জানাবে। সত্যি চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। মাঝে মাঝে এরকম বরের হাতে রান্না খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। অনেকে আছে যাদের সৌভাগ্য এটা প্রতিদিনই হয়, আবার অনেকে আছে যার এটা সৌভাগ্য হয় না, কিন্তু আমার মাঝে মধ্যে হয়। প্রতিদিন যে রান্না করতে দিই তেমন কিন্তু না, যেহেতু 5-6 বছর ও ব্যাচেলার লাইফে একাই রান্না করে খেয়েছে, যার জন্য খুব একটা ওকে আমি রান্না বান্না করতে দিই না। আমি যতটা পারি ততটাই কিন্তু রান্না করে খাওয়াই। এদিকে খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া না, রান্নাবান্না সেরে চলে আসলাম মেলা দেখতে। মেলা দেখে গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবো। আর এখানকার ঠাকুরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি রিলস ভিডিওতে শেয়ার করেছিলাম যে এখানকার গাছে কতগুলো ছোটো ছোটো, মানে এখানে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে করেছে না, ছোটো ছোটো গাছে ভূত টাঙিয়ে রেখেছে। আর এখানে বট গাছের তলায় এই মায়ের পুজো হয়। সত্যি মানে এখানকার এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা করেছে, খুব সুন্দর লাগছে। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, এখানে যে আওয়াজটা দিচ্ছে না, সেই আওয়াজটাতে পুরো ভয় লাগছিল। তো সত্যি খুব সুন্দর হয়েছে, মানে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। আর এই বাচ্চাগুলো এখানে কি সুন্দর খেলা করছে, ওদের একটুকু ভয় লাগছে না জানো তো। আর আমি যেখানে এসেছি এখানে কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছে, মানে গাটা কেমন কাটা দিয়ে উঠছে। তারপরে চলে আসলাম আমাদের যে মা খাঙ্গালি পুজোর মেলা হয়, যেটা অমাবস্যা মানে ছেড়ে গেলে হয়। তো সেই প্রচণ্ড ভিড় হয় প্রতি বছর, মানে এত ভিড় হয়। আর আমরা যে সময় এসেছি সেই সময় আরও ভিড় হয়েছে। তোজোর পাপা তো বেরিয়ে চলে যাচ্ছিলো, বললো একটু পরে আসবে, আমাদের বাড়ি থেকে একটু বেশি দূর না তো, যার জন্য বলছে আমি 1 ঘন্টা পর আসবো। তারপরে বললাম যে এত দূর আসলাম আবার ঘুরে যাব মায়ের দর্শন না করে, একদমই মনটা ভালো করছিল না। তারপরে চলে আসলাম, এসে ভিড়ের মধ্যে ঠাসাঠাসি করে মায়ের দর্শনটা করে নিলাম। তবে বেশিক্ষণ ছিলাম না, কিন্তু এসে এখানে দাদা বৌদির সাথে দেখা হয়ে গেছে। ওরাও যে সময় এসেছি ওরাও ঠিক সেই সময় মেলা এসেছে। তো এসেই দেখা হয়ে গেছে। তারপরে আমরা সবাই মিলে একসাথে ফুচকা কিনলাম। তবে আমি খাইনি, কারণ আমার একদমই শরীরটা ভালো করছিল না, যার জন্য আমি ফুচকাটা খাইনি। তবে যেখানেই যাই আমি কিন্তু ফুচকাটা খাই, কিন্তু আজকে একদমই ইচ্ছে করছিল না খাওয়ার। তারপরে বেশিক্ষণ ওখানে থাকা হয়নি, ঘুগনি খেয়ে বাড়ি চলে আসলাম। কারণ বাড়িতে ভাত রান্না করে এসেছি, সেখানে ভাতটা খেতে হবে। আর সত্যি কথা বলতে পেটটাও খুব একটা ভালো করছিল না, যার জন্য শরীরটা খুব একটা ভালো করছিল না, যার জন্য বেশিক্ষণ মেলাতে থাকলাম না। আর প্রচণ্ড ভিড়ের জন্য আরও বেরিয়ে পড়লাম। এদিকে তোজো আর তোজোর পাপা তো হাত ধরে আগেই বেরিয়ে পড়েছে, কারণ ওর যেন তো একটুকু ভিড় বা কোথাও মানে গ্যাঞ্জাম পছন্দ করে না, যার জন্য ও মানে সবসময় দূরে সরে সরে থাকে। তো ওর জন্য আমাকেও এড়িয়ে এড়িয়ে চলতে হয়। এটা কিন্তু একদিকে ভালো। তো এদিকে তোজোকে একটা গ্যাস বেলুন ওর মামা কিনে দিয়েছে, এটা নিয়ে ওই অনেকক্ষণ খেলেছে। তো চলো বন্ধুরা, এখন যে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো।